হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার নাম্বার 6 দেখো তোমাদের বইতে চ্যাপ্টার নাম্বার 6 পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ, এই যে চ্যাপ্টার নাম্বার 6 রয়েছে এবং যে বই থেকে আজকে ক্লাসটা আমরা ডিসকাস করব সেটা তোমাদের খুবই পরিচিত বই, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার চ্যাপ্টার নাম্বার 6 হলো পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। এই চ্যাপ্টারটির টোটাল ডিসকাশন আগে আমরা করেছি। তারপরেও কিছু ডাউট থেকে গেছে তোমাদের মধ্যে, যেমন সুধা জিজ্ঞেস করেছে তার কোনগুলো বুঝতে অসুবিধে হচ্ছে কেমন। তো সুধা, কোনো ব্যাপার নেই, আমরা আবারও এই চ্যাপ্টারের যে বেসিক কোনগুলো রয়েছে সেগুলো এই ক্লাসে আবারও একবার দেখে নেব। আমি আশা করি এই ক্লাসটি তুমি মন দিয়ে যদি দেখো তাহলে তোমার সব ডাউট যা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে কেমন। বেসিক যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সুধা, আজকে ক্লাসে আমরা ব্যাক টু ব্যাক সাধারণ যে জিনিসগুলো, ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখে নিই কেমন। আচ্ছা, দেখো চ্যাপ্টারের নেম থেকেই বুঝতে পারছো এখানে তোমাদের তিন ধরনের কোণের কথা বলা হয়েছে। কি না, প্রথমে হলো পূরক কোণ, তারপরে হলো সম্পূরক কোণ, তারপরে হলো সন্নিহিত কোণ। এই তিনটে কোণের ওপরেই এই চ্যাপ্টার কেমন। আচ্ছা দেখো, তাহলে আমাদের এই পূরক, সম্পূরক ও সন্নিহিত কোণ জানার আগে আমাদের আগে জেনে নিতে হবে হোয়াট ইজ কোণ বা হোয়াট ইজ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কাকে বলে কেমন। যদি আমরা কোণটা জেনে নিই তাহলে আমাদের এই পূরক, সম্পূরক, সন্নিহিত কোণ বুঝতে সুবিধা হবে কেমন। আচ্ছা সুধা, তুমি মন দিয়ে শোনো, আশা করি তোমার যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা কোণ বা অ্যাঙ্গেল সম্পর্কে জেনে নেব কেমন। আচ্ছা দেখো, যদি দুটো রে কোনো একটা পয়েন্ট থেকে, যদি দুটো রে, এটা একটা রে, লেটস সে ও এ এবং ও বি, দুটো রে কোনো একটি পয়েন্ট থেকে যদি জেনারেট হয় বা সৃষ্টি হলো, তাহলে এই দুটো রের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটাকেই আমরা বলবো কি অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, থিটা দিয়ে ডিনোট করব। ঠিক আছে। আচ্ছা, এই ও একে আমরা কি বলবো, এই ও একে বলবো ইনিশিয়াল আর্ম, আর এই ওবি কে আমরা কি বলবো, টার্মিনাল আর্ম কেমন, টার্মিনাল আর্ম। তাহলে কি হলো না, দুটো রের মাঝখানে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল। তাহলে এটা বোঝা গেল। এরপরে আমরা জানবো অ্যাঙ্গেলের কত ধরনের বেসিক অ্যাঙ্গেলগুলো হয়ে থাকে কেমন। আচ্ছা, অ্যাঙ্গেলের টাইপস কেমন। আচ্ছা, প্রথমে যেটা নাম্বার 1 টাইপস আমরা যেটা দেখব সেটি হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, বা এটাকে বাংলায় বলা হয় সূক্ষ্ম কোণ কেমন। যেটা অ্যাকিউট অ্যাঙ্গেল আমরা ইংলিশে বলবো সেটাকে আমরা বাংলায় কি বলবো, সূক্ষ্ম কোণ। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে না, যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট তাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলবো। মানে এই অ্যাঙ্গেলটার মান 90 থেকে ছোট, 90 ডিগ্রির থেকে ছোট, সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা কি বলবো, অ্যাকিউট অ্যাঙ্গেল। লেটস সে দিস অ্যাঙ্গেল ইজ 30, ও এ বি অ্যাঙ্গেল, এবং ও এ বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এটা কি ধরনের অ্যাঙ্গেল বলবো, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। দেখো এই কিভাবে মনে রাখবো, এই যে টার্ম আছে দেখো না, সূক্ষ্ম মানে আমরা বাংলায় কি বুঝি, ছোট, বা ইংলিশে যদি তুমি দেখো অ্যাকিউট মানে ছোট, কিউট আমরা বলি না কিউট, তো কিউট দেখেই তোমাকে বুঝতে হবে ছোট কার থেকে ছোট না, লেস দ্যান 90 থেকে যদি ছোট হয় সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। তাহলে এটা হলো ফার্স্ট টাইপ অফ অ্যাঙ্গেল। এরপরে আমরা নেক্সট যে টাইপ অফ অ্যাঙ্গেলে চলে যাব সেটা কি না, অবটিউজ অ্যাঙ্গেল। কি এই অ্যাঙ্গেল অবটিউজ, বা এটাকে আমরা ইংলিশে বলছি অবটিউজ অ্যাঙ্গেল, বাংলায় এটাকে কি বলবো, স্থূলকোণ। কেমন এটা স্থূলকোণ, দেখো
আগেরটা তুমি কি দেখলে? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে কি বললাম? ছোট। কার থেকে ছোট? না 90 থেকে ছোট। স্থূল মানে কি? তাহলে স্থূল মানে ভারী বা বড়। মনে রাখার সুবিধার জন্য স্থূল মানে ভারী বা বড়। কার থেকে বড়? সূক্ষ্ম যদি 90 থেকে ছোট হয়, স্থূল তাহলে কার থেকে বড়? অবভিয়াসলি 90 থেকে বড়। কেমন? তাহলে দেখো, স্থূল মানে হলো বড়, 90 থেকে যে বড় কোণ সেটাকে আমরা বলবো স্থূল কোণ। কিন্তু বড় মানে কি? সেটা কি ইনফাইনাইট অবধি যাবে? না, 90 থেকে বড় বাট 180 থেকে ছোট, সেই ধরনের কোণকে আমরা বলবো স্থূল কোণ। কেমন? তাহলে 90 থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? স্থূলকোণ বা obtuse angle. If the amount of angle is greater than 90, then this angle is called obtuse angle বা স্থূলকোণ। 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা বলবো স্থূলকোণ বা obtuse angle। যদি এটার একটা আমরা এক্সাম্পল দেখি তাহলে আরো একটু সহজ হয়ে যাবে তোমাদের বুঝতে। লেটস সে দিস ইজ 120 ডিগ্রি। যদি কোনো একটি কোণ 120 ডিগ্রি হয়, লেটস সে ও সি ডি, যদি কোনো একটা কোণ তার ভ্যালু যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা কি কোণ হবে? দেখুন, অ্যাকিউট তো হবে না, কারণ অ্যাকিউটের ক্ষেত্রে আমরা কি বলেছি? লেস দেন 90। তাহলে 120 থেকে বুঝতে পারছো, তাহলে এটা 90 থেকে ছোট নয়, তাহলে 90 থেকে বড়। তাহলে দেখো 120 মানে 90 থেকে বড়, আবার 180 থেকে ছোট। তাহলে এই ধরনের অ্যাঙ্গেলকে কি বলবো? অ্যাকিউট অ্যাঙ্গেল, সরি অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। যখনই 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে, সেই অ্যাঙ্গেলটাকে কি বলবো আমরা? অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। তাহলে এটা হলো সেকেন্ড টাইপ অফ অ্যাঙ্গেল, যেটা অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এরপরে আমরা দেখে নেব থার্ড টাইপ অফ অ্যাঙ্গেল। কেমন? আচ্ছা দেখো, এরপরে আমরা দেখে নেব, আমরা দেখলাম অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, স্থূলকোণ দেখলাম। এরপরে দেখব রাইট অ্যাঙ্গেল। কেমন? দেখো, রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলকে আমরা বাংলায় কি বলি? সমকোণ। সমকোণ। কেমন? আচ্ছা, কি এই সমকোণ? না, যদি কোনো অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সেই অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। কেমন? মানে কোনো একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা যদি পারপেন্ডিকুলার থাকে, লম্বভাবে অবস্থান করে, তাহলে যে অ্যাঙ্গেল তৈরি হবে সেটা কি? না 90 ডিগ্রি। এবং এই অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। কি কথা বোঝা গেছে? তাহলে যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হবে, তাহলে সেই অ্যাঙ্গেলকে কি বলবো আমরা? রাইট অ্যাঙ্গেল। যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 90 থেকে ছোট হবে, তখন তাকে কি বলবো? সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 90 থেকে বড় হবে কিন্তু 180 থেকে ছোট হবে, সেই অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এই অবধি বোঝা গেছে? এরপরে আমরা চলে যাব 4 নম্বর টাইপে। কি সেটা? তাহলে আমরা কি শিখলাম? অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। এরপরে আমরা দেখে নেব স্ট্রেট অ্যাঙ্গেল, STRAIGHT, স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ। কি কথা বোঝা গেছে? সরল কোণ। কেমন? আচ্ছা, কি এই কোণ? দেখো, যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 180 হবে, তখন সেই অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? তখন সেই অ্যাঙ্গেলকে আমরা বলবো স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ। যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 180 হবে, তখন সেই অ্যাঙ্গেলকে আমরা বলবো সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 90 হবে, সেটাকে রাইট অ্যাঙ্গেল বলবো। যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 90 এবং 180-র মধ্যে হবে, তখন তাকে অবটিউস অ্যাঙ্গেল বলবো। যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 90 থেকে ছোট হবে, তখন তাকে অ্যাকিউট বা সূক্ষ্মকোণ বলবো। ঠিক আছে? তাহলে আমরা স্ট্রেট অ্যাঙ্গেল বুঝলাম। স্ট্রেট অ্যাঙ্গেল তাহলে কি হলো? যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 180, তখন সেই অ্যাঙ্গেলকে আমরা বলবো স্ট্রেট অ্যাঙ্গেল। ঠিক আছে? এরপরে চলে যাব টাইপ 5-এ। কেমন? দেখো, নেক্সট টাইপটা কি আছে? স্ট্রেট আমরা দেখলাম। এরপরে চলে আসবো রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল, যেটাকে আমরা বাংলাতে বলবো প্রবৃদ্ধ কোণ।
এই প্রবৃদ্ধ কোণটা কি না যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 180 থেকে বড় বা 360 থেকে ছোট সেই অ্যাঙ্গেলকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। মানে একটা রে এদিকে একটা রে এদিকে, এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত না দেখো 180 থেকে বড়, 180 হলে এভাবে একটা স্ট্রেট লাইন হবে, তাহলে স্ট্রেট লাইন নয় 180 থেকে বড় বা 360 থেকে ছোট, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমাদের কত, লেটসে এটা যদি লেটসে 270 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এটা কি ধরনের অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, বোঝা গেল রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা এতক্ষণ কি কি ডিসকাস করলাম, আমরা ডিসকাস করলাম অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ, তারপরে ডিসকাস করলাম অবটিউস অ্যাঙ্গেল বা স্থূল কোণ, তারপরে ডিসকাস করলাম রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, তারপরে ডিসকাস করলাম স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ, তারপরে ডিসকাস করলাম রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। এগুলো বেসিক কোণ যেগুলো তোমরা অলরেডি ক্লাস 6 এবং 7-এ শিখে এসছো। এরপরে আমরা চ্যাপ্টারের ভেতরে এন্ট্রি করব। কেমন এন্ট্রি নেব, আমাদের চ্যাপ্টার দেখো, আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল, পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। এবার এই তিনটে জিনিসের বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো এবার দেখে নেবো। কেমন, আচ্ছা দেখো এরপরে যাচ্ছি আমরা, প্রথমে আমরা দেখব পূরক কোণ। কেমন, আচ্ছা পূরক কোণ কাকে বলে না, পূরক কোণ হলো সেই ধরনের কোণ যখন দুটি কোণের সামেশন যখন 90 ডিগ্রি হবে সেই ধরনের কোণকে আমরা পূরক কোণ বলবো। মানে দেখো ধরো একটি কোণ 30 ডিগ্রি, লেটস সে ও এ বি কোণ ইজ 30 ডিগ্রি অ্যান্ড সিওডি কোণ 60 ডিগ্রি। কি কথা বোঝা গেছে, তাহলে 30 ডিগ্রি 60 ডিগ্রি দুটো কোণকে যদি আমরা সাম করি কত আসে, 30 প্লাস 60 90 ডিগ্রি। যখন দুটো কোণের সামেশন 90 ডিগ্রি হবে তখন একটি কোণ আরেকটির পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কি কথা বোঝা গেছে, তাহলে পূরক কোণ কাকে বলে না, যখন ইফ দ্য সাম অফ টু অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি দেন দিস টু আর দ্য কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল টু ইচ আদার বা পূরক কোণ। এরপরে আমরা চলে যাব, পূরক জানলাম, তাহলে পূরক যদি জেনে থাকি তাহলে আমাদের এরপরে জানতে হবে সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল না, যখন দুটি কোণের সামেশন 180 হবে, যখন দুটি কোণের সামেশন লেটস সে ও এ বি ইজ 90 ডিগ্রি অ্যান্ড সিওডি ইজ অলসো 90 ডিগ্রি, যদি দুটো কোণের সামেশন 180 হয়ে থাকে তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল ও এ বি কোণ প্লাস অ্যাঙ্গেল সিওডি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি দুটো কোণের সামেশন 180 হয়ে থাকে তখন একটি কোণ আরেকটির সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কি কথা বোঝা গেছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে আমরা কি কি দেখলাম, পূরক কোণ দেখলাম, সম্পূরক কোণ দেখলাম, এরপরে বাকি যেটা আছে সেটা হলো সন্নিহিত কোণ। কেমন, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি না, দুটি কোণকে তখনই একটির অপরটির সন্নিহিত কোণ বলবো যখন তারা কিছু প্রপার্টি মেনটেন করবে। সেই কি প্রপার্টি বা কি সেই ধর্ম যদি তারা মেনটেন করে তখন আমরা ওই দুটো কোণকে সন্নিহিত কোণ বলবো। প্রথম যে প্রপার্টিটা হলো নাম্বার 1, যেটা প্রপার্টি কি না, কমন আর্ম। মানে দুটি অ্যাঙ্গেলের মধ্যে মিনিমাম একটি কমন আর্ম থাকতে হবে, একটি কমন ভার্টেক্স থাকতে হবে। কি কথা, কমন আর্ম কমন ভার্টেক্স থাকতে হবে। থার্ড যে ক্রাইটেরিয়া বা প্রপার্টি যেটা মেনটেন করতে হবে দুটি অ্যাঙ্গেলকে, সেটা কি না, নন কমন আর্ম অন ইদার সাইড। দুটি কোণকে তখনই একটির অপরটির সন্নিহিত কোণ বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলবো যদি সেই দুটি কোণ এই তিনটে প্রপার্টি বা ক্রাইটেরিয়া ফলো করে,
তবে একটি অপরটির সন্নিহিত বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কি এই প্রপার্টি? দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল দেখলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। লেটস সে ও এ বি সি। আচ্ছা দেখো এটা হচ্ছে এ ও বি কোণ, আর এটা হচ্ছে সি ও বি কোণ লিখতে পারি। আচ্ছা দেখো তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল আছে, একটা এ ও বি কোণ এবং আরেকটি কি বি ও সি কোণ। দেখো কমন আর্ম, তাহলে দেখো সি ও বি কোণ ও বি ও এ কোণের মধ্যে কমন আর্ম কোনটা আছে? দেখো ও বি ইজ দ্য কমন আর্ম, OB ইজ দ্য কমন আর্ম। এরপরে কমন ভার্টেক্স কি না, দুটো কোণ অ্যাঙ্গেল কোথা থেকে সৃষ্টি হয়েছে? এই ও থেকে সৃষ্টি হয়েছে, সেই জন্য এটাকে আমরা কি বলছি? কমন ভার্টেক্স। তাহলে দুটি অ্যাঙ্গেলের মধ্যে কমন ভার্টেক্স ও, কমন আর্ম কি OB। আর এরপরে দেখো নন কমন আর্ম অন ইদার সাইড, এটা তো কমন আর্ম। নন কমন আর্ম কি না, OC ইজ নন কমন আর্ম এবং OA ইজ অলসো নন কমন আর্ম। তাহলে নন কমন আর্ম অন ইদার সাইড, এই নন কমন আর্ম যদি একে দুপাশে থাকে তখন একটি অ্যাঙ্গেল অপরটির কি হবে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। ঠিক আছে, তাহলে এটা কি হলো? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে কমন আর্ম, কমন ভার্টেক্স, নন কমন আর্ম অন ইদার সাইড, দেন দিস টু অ্যাঙ্গেলস আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার। তাহলে আমরা আজকে ক্লাসে আমরা কি কি দেখলাম? হোয়াট ইজ অ্যাঙ্গেল, টাইপস অফ অ্যাঙ্গেল, এবং তার সাথে সাথে আমরা যে চ্যাপ্টার থেকে আমরা আজকে ডিসকাশন করছি সেই চ্যাপ্টারটি আজকের আমরা কিন্তু তার যে ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আজকের ক্লাসে আমরা দেখলাম। কেমন সুধা, তুমি জানিও তোমার কতটা বুঝতে সুবিধে হলো। তোমার যদি না বোঝা গিয়ে থাকে অবশ্যই তুমি জানিও, কোথায় বোঝা গেল না সেটা জানিও, আমি আবারও একবার এক্সপ্লেন করে দেবো। কেমন অলরেডি এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা সলভ করে ফেলেছি। যদি কারোর কোথাও কোনো প্রবলেম থেকে থাকে উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তার সলিউশন যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে পৌঁছে দিতে। কেমন? তো আজকের ক্লাস এখানেই থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি সম্ভব হয় তোমরা একবার প্র্যাকটিস করে নিও। তো আজকের ক্লাসে শেষ করার আগে আমরা একটু সামারি দেখে নিই। আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম হোয়াট ইজ অ্যাঙ্গেল, হোয়াট ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, হোয়াট ইজ অবটিউজ অ্যাঙ্গেল, হোয়াট ইজ রাইট অ্যাঙ্গেল, হোয়াট ইজ স্ট্রেট অ্যাঙ্গেল, হোয়াট ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল, এগুলো ডিসকাস করলাম। তার সাথে সাথে আমরা আর কি ডিসকাস করলাম? তার সাথে সাথে আমরা ডিসকাস করলাম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কেমন? যদি এই বেসিক কনসেপ্টটা তোমাদের থেকে থাকে তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক কিন্তু তোমাদের কাছে সলভ করতে কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাস এই অবধি থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।